গেল সপ্তাহ জুড়েই দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে কমেছে প্রধান সূচক ডিএসসি এক্স। সপ্তাহ ব্যবধানে গড়ে সূচকটির পতন হয়েছে প্রায় 108 পয়েন্ট, শতকের বিচারে যা 2% বেশি। গত সপ্তাহে ঢাকা পুঁজিবাজারের লেনদেন একদিনও ছুঁতে পারেনি 450 কোটি টাকার ঘর। সূচকের পতনের সঙ্গে কমেছে বাজার মূলধনও। খাতভিত্তিক লেনদেনের হিসাবে 21 ক্যাটাগরির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 15টি খাতের। তবে সপ্তাহ ব্যবধানে ব্যাংক খাতের লেনদেন বেড়েছে প্রায় 7%। সাধারণ বীমা খাতের লেনদেন বেড়েছে 85%-এর বেশি। বেড়েছে খাদ্য, সিমেন্ট ও ট্যানারি খাতের গড় লেনদেনও। এদিকে দর বৃদ্ধিতে শীর্ষ 5 প্রতিষ্ঠানের মধ্যে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে মাত্র একটি। এই তালিকায় বি ও জেড ক্যাটাগরির রয়েছে 2টি করে প্রতিষ্ঠান। অন্যদিকে দর হারানোর শীর্ষ 5 প্রতিষ্ঠানের মধ্যে এ ও বি ক্যাটাগরির 2টি করে এবং জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে একটি। ঢাকা পুঁজিবাজারের এমন বেহাল অবস্থার মধ্যেই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল জানাচ্ছে, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা 1149টি বেড়ে দাঁড়িয়েছে 3,73,367টিতে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।